এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেকটা ফেমাস পুজো আলিপুর সার্বজনীন। চেতলার খুব কাছে এই পুজো। তো এখন দেখতেই পাচ্ছেন রাস্তা বেশ ফাঁকা, যদিও এটা পুজোর প্রিভিউ পাস নিয়ে যেহেতু আমি ঘুরছি তাই অনেকটা ফাঁকা। তাই চলুন আলিপুর সার্বজনীনের এবছরের কি প্রকাশ এবং শিল্পীর কি ভাবনা ভেতরে গিয়ে সেগুলো আমরা দেখব। বাঙালি মানেই চায়ের সঙ্গে কিন্তু একটা আত্মিক সম্পর্ক, তাই এবার আলিপুর সার্বজনীনের প্রকাশ হচ্ছে চা। চার বাঙালি কিন্তু একটা সমার্থক শব্দ বললেও খুব একটা ভুল বলা হবে না। তাই এই প্যান্ডেলের বিভিন্ন কোনায় কোনায় আমরা চায়ের সঙ্গে বাঙালিদের যে সম্পর্ক এবং বিভিন্ন সময় চা কিভাবে বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটাই কিন্তু এই প্যান্ডেলে দেখানো হয়েছে। দেখুন এখানের বিখ্যাত আমাদের হিরো উত্তম কুমার এবং আরেকজন ক্যারেক্টার আর্টিস্ট স্বনামধন্য উৎপল দত্ত, তাদের চিত্র দিয়ে চায়ের সঙ্গে সম্পর্কটা কিন্তু বোঝানো রয়েছে। এপাশে রয়েছে অমিতাভ বচ্চন। এই যে ওপরে যে পেন্টগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু আগে থেকে পেন্ট করে এখানে বসানো নয়, লোকজন ওপরে উঠে এরকম ভার্টিক্যালি এখানে পেন্ট করেছে। তো জাস্ট ইমাজিন যে হাউ ডিফিকাল্ট ইট ইজ। আলিপুর সার্বজনীনের এই যে এবছরের প্রকাশ চা, সেটা বাঙালির সঙ্গে যেরকম ওতপ্রোত জড়িত, তেমন আন্তর্জাতিক জায়গায়ও কিন্তু চায়ের একটা বড় স্থান রয়েছে পানীয় মানে হট বেভারেজ হিসেবে। তো সেই সমস্ত নিয়ে এই আলিপুর সার্বজনীনের এবারের যে প্রয়াস সেটা কিন্তু সত্যি ভীষণ অ্যাপ্রিসিয়েবল। আপনারা ডেফিনেটলি এই প্যান্ডেল ভিজিট করবেন এবং কেমন লাগছে সেটা আমার সঙ্গে এবং বাকি বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আমরা চলে এসেছি বেহালায়। বেহালার 14 নম্বরের নতুন দল। বেহালা নতুন দলের এবারে প্রয়াস হচ্ছে শিবানী ধাম, যেটা রাজা রাজকিশোর সিংহ বুন্দেলখণ্ড থেকে এসে এই প্যালেসটি তৈরি করেছিল, যার ছাঁচ আছে মুঘল বাদশাহী সাম্রাজ্যের স্থাপত্যের সঙ্গে। চারিদিকে এই প্যালেসটাতে কিন্তু নানা রকম মহল বা মেহেল যেটা বলে সেরকম রয়েছে। তো আপনারা যারা রাজস্থান গিয়ে থাকবেন বা আমের প্যালেস বা এই সমস্ত প্যালেসগুলো, তার সঙ্গে কিন্তু এই মহলের অনেকটা মিল আছে, কারণ এই স্থাপত্যটা বাংলার হলেও এর সাথে মুঘল স্থাপত্যের এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। চারিদিকে এই প্যালেসটাতে কিন্তু নানা রকম মহল বা মেহেল যেটা বলে সেরকম রয়েছে। তো
তো আপনারা যারা রাজস্থান গিয়ে থাকবেন বা আমের প্যালেস বা এই সমস্ত প্যালেসগুলো, তার সঙ্গে কিন্তু এই মহলের অনেকটা মিল আছে, কারণ এই স্থাপত্যটা বাংলার হলেও এর সাথে মুঘল স্থাপত্যের এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। এখানে ঠিক মূর্তি, এখানে মায়ের মূর্তি, তার অপোজিটেই একটা খুব সুন্দর শিবের মূর্তি রয়েছে এবং এই বেদিটা কিন্তু পুরোটা মার্বেল, মানে হোয়াইট স্টোন বা মার্বেল দিয়ে তৈরি। তো আমার তো দেখেই লাগছে যে এটা পার্মানেন্ট, যদিও শিব মূর্তিটা তো পার্মানেন্ট নয়, ওটা প্যারিস দিয়েই করা। আমরা চলে এসেছি বেহালা ফ্রেন্ডসে। তো চলুন দেখি বেহালা ফ্রেন্ডসের এবছরের কি অভিপ্রায়। এখানের থিম হচ্ছে নবান্ন, আর এখানে যেটা তুলে ধরার চেষ্টা করেছি যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশের কি অবস্থা হয়, সেখানে প্রান্তিক মানুষরা তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, সেই দিকটা যে বেসিক্যালি সেটার সাথে মেলানোর চেষ্টা করেছে 1943-তে ইন্ডিয়ার যে অবস্থা ছিল সেটা, যে ব্রিটিশরা নিজেদের আমাদের এখানকার ধান শস্য নিয়ে তাদের সোলজার্সদের খাইয়েছে, কিন্তু আলটিমেটলি সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ইন্ডিয়ান পিপলরা না খেতে পেয়ে মরেছে। তো আজকেও গাজাতে যে অবস্থা সেটার সাথে সমস্ত সেই পরিস্থিতিটাকে সমসাময়িকভাবে দেখানোর চেষ্টা করেছে। এখানে পঙ্গপালটাকে ব্রিটিশদের দেখানো হয়েছে যে তারা পঙ্গপালরা যেরকমভাবে ধান শস্য খেয়ে নেয়, তেমনি ব্রিটিশরা নিয়ে গিয়ে আমাদের দেশকে ক্ষুধার জ্বালায় মেরেছিল। আমরা এখন চলে এসেছি বেহালার বরিশা ক্লাব, বেহালার অন্যতম ফেমাস পুজোর মধ্যে একটা। তাহলে চলুন গিয়ে দেখাই বরিশা ক্লাব এবার কি আকর্ষণীয় প্যান্ডেল আমাদের জন্য তুলে ধরছে। বরিশা ক্লাবের এবারের প্যান্ডেলের যে থিম সেটা হচ্ছে শূন্য পৃথিবী। বরিশা ক্লাবের এবারের উপস্থাপনা হলো জোকার। তো চলুন ভেতরে গিয়ে দেখি যে জোকার নিয়ে এরা কি কি আমাদের সামনে তুলে ধরছে। এখানে কিন্তু একটা লাইভ পারফর্ম চলছিল, যেটা এই জোকার সেজে অনেকে করছে। চলুন আপনাদের একটু আমি দেখাচ্ছি। জোকাররা আমাদেরকে সারা জীবন হাসিয়ে আসলেও আমরা কিন্তু জোকারদের ইমোশন খুব একটা বুঝতে পারি না। যদিও তাদের কাজ আমাদের হাসানো, কিন্তু এই জীবিকাটা কিন্তু একদমই সহজ নয়। এই গতিময় জীবনে আমরা কিন্তু সবাই জোকারের মতো চলছি, কারণ জীবনটাই একটা সার্কাস। এটাই বরিশা ক্লাব এবার এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলের নানা দিকে জোকারের বিভিন্ন লাইফস্টাইলের পার্ট রয়েছে, এবং মাতৃপ্রতিমাও যদি দেখেন, মাতৃপ্রতিমাও কিন্তু এখানে এক নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দেখুন এখানে জোকারেরা মানুষের আনন্দ প্রদানের জন্য কিন্তু অবিরাম খেটে চলেছে, এবং আমরা যারা এখানে দেখতে এসেছি ঠাকুর, তারা কিন্তু এটাকে খুব ভালো করে এনজয় করছি। পাশাপাশি আমাদের এটাও ভাবা উচিত যে জোকারের লাইফস্টাইল আর সাধারণ মানুষের লাইফস্টাইল কিন্তু সমান নয়।